অধ্যায় ২ কিভাবে আপনার গল্প শুরু করবেন শ্রোতার মনোযোগ কাড়ার কৌশল। তুমি কি কখনো খেয়াল করেছ কোনো গল্পের শুরুটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ? গল্প যতই ভালো হোক, যদি শুরুতেই কেউ মনোযোগ না দেয়, তাহলে গল্পের শেষ দেখে কে? গল্পের শুরুটা আসলে চাবিকাঠি, যেটা দরজা খুলে দেয়, শ্রোতার কৌতূহল বাড়ায় আর তাকে গল্পের ভেতরে নিয়ে আসে। হ্যাঁ, সত্যি। অনেক সময় দেখি কেউ গল্প শুরু করার সঙ্গে সঙ্গে আমার মনোযোগ একদম টেনে নেয়। আবার অনেক গল্পের শুরুতেই বিরক্ত লাগে আর এগোতে ইচ্ছেই করে না। এটাই আসল সফল গল্পকারেরা জানে শুরুতেই কিভাবে শ্রোতার মনোযোগ নিজের দিকে টানতে হয়। এটা শুধু ব্যবসা, মার্কেটিং বা সেলিংয়ের জন্য নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রেই গল্পের শুরু জাদুর মতো কাজ করে। তাহলে বলো, গল্পের শুরুটা আসলে কিভাবে ম্যাজিক্যাল করা যায়? দেখো, গল্পের শুরু করার কিছু টেস্টেড কৌশল আছে যা সবসময় কাজ করে। চলো কিছু উদাহরণ দিই। ১. সরাসরি কোনো সমস্যা দিয়ে শুরু করো। সেদিন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরছিলাম, হঠাৎ দেখি আমার ছেলের মুখ মলিন, পেট ব্যথায় কাতর। সেই মুহূর্ত বদলে দিল আমার চিন্তাধারা। এখানে সমস্যার ছোঁয়া আছে, শ্রোতা ভাববে এখন কি হবে, এভাবেই সে জড়িয়ে যায়। ২. প্রশ্ন দিয়ে শুরু। আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিনের ছোট একটা বদল আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে? এখানে প্রশ্ন থাকলে মানুষ মনে মনে উত্তর খোঁজে, আগ্রহ বেড়ে যায়। ৩. নাটকীয় টুইস্ট দিয়ে শুরু। রাত ২টোয় হঠাৎ ফোন বেজে উঠল। ঘুম থেকে উঠে ফোন ধরতেই মাথা ঘুরে গেল। অন্য প্রান্তে ছিল হাসপাতাল থেকে একজন ডাক্তার। এভাবে আকস্মিক বা শকিং কিছু দিয়ে শুরু করলে মানুষ চমকে যায়, মনোযোগ আটকে যায়। এগুলো বেশ ভালো কৌশল, কিন্তু ধরো আমি যদি আরও ভিন্নভাবে গল্প শুরু করতে চাই, তাহলে? একদম পারো। ৪. নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করতে পারো। আমি প্রথম যখন ফেসবুক অ্যাড চালু করলাম, তখন কতটা নার্ভাস ছিলাম, ভাবতাম আদৌ কেউ কিনবে তো। ৫. ছোট্ট ঘটনা বা দৃশ্য বর্ণনা করে। তপ্ত দুপুর, আমি দাঁড়িয়ে আছি লাইন ধরে, হাতে আমার নতুন পণ্য, বৃষ্টি পড়ছে জানালার কাছে, তখনই মাথায় এলো এটা সবার কাজে লাগবে। ৬. অপ্রত্যাশিত বা শকিং তথ্য দিয়ে। বাংলাদেশে প্রতিদিন ১০ লাখ লিটার দূষিত পানি খাওয়া হয়। এসব দিয়েও গল্প শুরু করলে শ্রোতা চমকে যায়, আরও জানতে চায়। মানে, গল্পের শুরুতে একটু কৌতূহল, একটু ইমোশন বা একটা চমক থাকলে মানুষ গল্পে ডুবে যায়। ঠিক তাই। আরও কিছু টিপস শোনো। কখনোই গল্পের শুরুতে বোরিং ব্যাকগ্রাউন্ড বা অতিরিক্ত তথ্য দিও না। ইমোশন বা প্রশ্ন দিয়ে শুরু করো। মানুষের অনুভূতিতে নাড়া দাও, কষ্ট, আনন্দ, ভয়, হাসি এসব কাজে লাগাও। তথ্য নয়, অনুভূতি দাও, এটাই গুগল অযোগ্য। নিজের ভুল, কনফেশন, দুর্বলতা দিয়ে শুরু করলে শ্রোতা আপন মনে করে। শুরুটা ৫-৬ লাইনের বেশি বড় করো না, ছোট্ট, সরল আর সরাসরি বলো। গল্পে হুক ব্যবহার করো। জানেন আমার এই ছোট্ট ভুলটা কিভাবে জীবন বদলে দিয়েছে? বন্ধু বা আপনজনের সঙ্গে কথা বলার মতো টোন রাখো। তাহলে আমি চাইলে আজ থেকেই নিজের পণ্য বা ব্র্যান্ডের জন্য ৩টা গল্পের শুরু তৈরি করতে পারি। একটা সমস্যার গল্প দিয়ে, একটা প্রশ্ন দিয়ে, একটা নাটকীয় টুইস্ট দিয়ে। বিলকুল, আজই লিখে ফেলো আর সেটা বন্ধুকে শোনাও। জিজ্ঞেস করো কোনটা শুনে এসে আরও জানতে চায়। এভাবেই অনুশীলন করতে থাকো, দেখবে এক সময় তোমার গল্পের শুরুতেই সবাই তোমার দিকে চেয়ে থাকবে। দারুণ! মনে হচ্ছে কেবল তথ্য দিয়ে নয়, আমার গল্পের শুরুতে একটু নিজস্বতা, চমক, কৌতূহল আর অনুভূতি যোগ করলেই মানুষের মন জয় করা সম্ভব। একদম ঠিক। প্রত্যেকটা সফল গল্পের পেছনে থাকে একটা জাদুকরী শুরু। এটাই পুরো গল্পের মানচিত্র ঠিক করে দেয়। তুমি যদি শুধু তথ্য দিয়ে শুরু করো, মানুষ সময় দেবে না। তুমি যদি সমস্যা, কৌতূহল, অনুভূতি বা চমক দিয়ে শুরু করো, তাহলে গল্প, পণ্য, এমনকি তোমার ব্যক্তিত্ব মানুষের মনে দাগ কাটবে। তাহলে আজ থেকেই গল্পের শুরুটা একটু অন্যরকম করি, আবেগ, চমক আর নিজের গল্প দিয়ে। পরের অধ্যায়ের জন্য রেডি।